যানজটের উপশহর হাটহাজারী, বিশেষ করে হাটহাজারী অক্সিজেন মহাসড়কেই যানজট সবচেয়ে থাকে বেশি। চৌধুরীহাট এলাকা সাপ্তাহিক বাজার বারে, এখানে মানুষ চলায় দায়, যানবাহন তো অনেক দূরের কথা। তাই প্রশাসনের কঠোর নির্দেশনা, এখন থেকে সাপ্তাহিক বাজার আর চৌধুরীহাটের রাস্তার পাশে বসবে না। তাই আমরা দেখতে পাচ্ছি হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার ভূমির নেতৃত্বে থানা পুলিশ সহকারে এখানে কঠোর অভিযান চলছে। সবাই একটাই চাই যে এখানে যানজট না হোক। তো আমরা দেখতে পাচ্ছি 1টার আগ থেকে এখানে অভিযান অদ্যাবধি চলমান রয়েছে। প্রশাসন বার্তা দিতে চাচ্ছে যে এখন থেকে যানজটের কারণ হিসাবে যে সাপ্তাহিক বাজার হয়, সে বাজারে যেন কোনো ব্যবসায়ীরা এখানে কোনো প্রকার মালামাল বা তাদের খাদ্যপণ্য, সবজি, এ সমস্ত জিনিস যেন কোনোভাবে রাস্তায় না তুলে, সেজন্য অনেকক্ষণ ধরে এই অভিযান পরিচালিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি এখানে অভিযান পরিচালনা করছেন। যারা রাস্তার উপর উঠে আসছে তাদেরকে কঠোর নির্দেশনা দিচ্ছে যেন রাস্তা থেকে তারা নিচে অবস্থান করে যেন সে কাঁচামাল বিক্রি করে, এবং কিছু সংযোগ সড়কে রাস্তার ধারে সেগুলো বসতে দিয়েছে যাতে করে কোনো প্রকার এখানে যানজট সৃষ্টি না হয়। তো অনেক সময় দেখা যায় বিক্রেতা ভাইয়েরা তারা একেবারে সড়ক দখল করে চলে আসে, একেবারে আপনার যে সড়কে আমরা চলাফেরা করি এখানে 5-7 ফিট দখল করে ফেলে, এবং এর ফলে কিন্তু এখানে ব্যাপক যানজট সৃষ্টি হয়। এই যানজটের কারণে মানুষ কিন্তু গন্তব্যস্থলে পৌঁছতে পারে না। এটা একেবারে অনেক বছর ধরে হয়ে আসছে। তবে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি নতুন এসেছেন, তিনি হাটহাজারী যানজট নিরসনে অতীতে যে কোনো ইউএনের তুলনায় বলতে গেলে অনেক বেশি ভূমিকা রেখেছেন। এই যে এখন যে দেখতে পাচ্ছেন কাঁচা বাজারগুলো, এগুলো নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। আগে দেখা যেত যে ওনারা আরো অনেক সামনে চলে যেত, সামনে যেয়ে কিন্তু রাস্তা দখল করে বসতো। তো এক্ষেত্রে অবশ্যই প্রশাসন সবার সহযোগিতা চাচ্ছে জনস্বার্থে, কারণ আপনারা জানেন যে আসলে এই যে বাজার বার, বিশেষ করে লালিয়ার হাট, তারপরে আপনার যদি চৌধুরী হাট, এরপরে ইসলামী হাট, এমনকি হাটহাজারী বাজারও বন্ধ, কি সব জায়গায় কিন্তু একই অবস্থা। এখন সব জায়গায় কিন্তু এটাই করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। প্রশাসন এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেছে, কারণ ইঁদুর বিড়াল খেলা এটা যেন না হয়। প্রশাসন যতক্ষণ থাকে ততক্ষণ কিন্তু যানজট কিছুটা স্বাভাবিক হতে দেখা যায়। আবার প্রশাসন চলে গেলে যারা বিক্রি করে তারা পণ্য নিয়ে কিন্তু একেবারে রাস্তার ধারে চলে আসে। এক্ষেত্রে যারা দোকানপাট আছে তারাও কিন্তু কম দায়ী না, তারা ওই সমস্ত বিক্রেতা ভাইদের কাছ থেকে টাকা নেয়, কেউ 500, কেউ 1000 টাকা নেয়, যার কারণে আমরা দেখতে পাই এ ধরনের বাজারগুলো। হাটহাজারী ফকির মসজিদের রোডেও কিন্তু আমরা একই চিত্র সব সময় হরহামেশা দেখতে পাই। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসন আসার সাথে সাথে এখন বাজারগুলো নিচে নামিয়ে ফেলা হচ্ছে। তো আগে কিন্তু সড়কের অনেক অংশ দখল করেছিল, এখন চেষ্টা করা হচ্ছে এটা আরো একেবারে নিচে নামার জন্য। প্রশাসনের পক্ষ থেকে এখানে রেলওয়ের পাশে কিন্তু জায়গা করে দেওয়ার একটা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এবং সেটা বাস্তবায়নের কাজও চলছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে বাজারবার, সাপ্তাহিক বাজারবার চৌধুরীহাট, এখানে প্রশাসনের পক্ষ থেকে এই যারা কাঁচা বাজার বিক্রি করেন তারাও কিন্তু অবশ্য খেটে খাওয়া মানুষ, তবে তাদেরকে এটা নির্দেশনা দেওয়া হয়েছে যেন কোনোভাবে রাস্তায় না আসেন। আমরা এদিকে একজন ভাইয়ের সাথে কথা বলতে চাই। আগে দোকান কোথায় বসাতেন? আগে তো এখানে রাস্তায় আসতেন না, এখন কি আর রাস্তায় আসবেন নাকি এখানে বিক্রি করবেন? আরো ভেতরে বসবেন? আচ্ছা, আগে কিন্তু ওনারা দেখেন একটা দোকান আছে, অনেক সময় দোকানের পয়সাগুলো না বসিয়ে রাস্তা দখল করে বসায়, সেজন্য এখানে আবার অনেকে আসছেন, তারা আজকে পেছনে বসেছেন। ওনাদের সাথে একটু কথা বলতে চাই। ভালো আছেন? আচ্ছা, আগে আপনারা কোথায় বসতেন? আগে এখানেই বসতাম দীর্ঘদিন। আরো রাস্তা দখল করতেন না? না, রাস্তা না, এটাই সাদা দাগের ভিতরে থাকতো। আচ্ছা, এখন তো আর রাস্তায় যাবার কোনো পরিকল্পনা নেই আপনাদের? না না, আমাদের পিছনে জায়গা আছে, পিছনে বসতে পারবো। আচ্ছা, ঠিক আছে। প্রশাসনের পক্ষ থেকে কি বলা হয়েছে? প্রশাসন বলতেছে পিছনে বাজার তুলে দিচ্ছে, কিন্তু এটা তো 100 বছরের আগের বাজার, হঠাৎ করে এরকম তুলতে পারবে? কিন্তু আপনাদের তো মনে হয় পুনর্বাসনের ব্যবস্থা করবে বলেছে প্রশাসন, তাই না? জি, এখন যে কোনো একটা ব্যবস্থা করলে তো ভালো হয়।
ধন্যবাদ। এটাই হোক, পুনর্বাসনেরও ব্যবস্থা লাগবে, এটা ঠিক। যে কোনো একটা পরিবর্তন আসলে কিছুটা সমস্যা হবে, এটা স্বাভাবিক, সেটা মেনে নিতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা এই যে চৌধুরীহাট বাজার, এটা আসলে মদন হাটের ক্ষেত্রেও কিন্তু সেটা দেখা যায়, ইসলামিয়া হাটের ওখানেও কিন্তু সেটা দেখা যায়, নন্দীর হাটেও কিন্তু দেখা যায়। ইসলামিয়া হাটে তেমন না, নন্দীর হাটে কিন্তু এটা দেখা যায়। তো এরকম মহাসড়কের ধারে যে বাজারগুলো, সাপ্তাহিক বাজারগুলো বসে, এগুলো কিন্তু যানজটের জন্য অনেক ভূমিকা রাখে। তো সেই যানজট নিরসনে এখন থেকে চেষ্টা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, এখানে যানজট যাতে সৃষ্টি না হয় সেজন্য বিক্রেতা ভাইদেরকে মহাসড়ক ছেড়ে দিয়ে যেন তারা বিক্রি কিনি করে, সেটাই কিন্তু নিশ্চিত করার চেষ্টা করছে। তবে এটা প্রশাসন চলে গেলে যেন আবার তারা এখানে না আসে, সেটাই কিন্তু সবাই কামনা করেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যারা দোকানের সামনে পসরা বসিয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং সতর্ক করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশাসনের পক্ষ থেকে সে কাজটা করা হচ্ছে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, চৌধুরীহাট ফতেহাবাদ কলেজের প্রবেশ মুখে যেটা একটা ওখানে প্রতিবন্ধকতা দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, জনগণের দাবির প্রেক্ষিতে আমরা যে ভিডিও করেছি, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরবর্তীতে সেখানে একটা পকেট গেট করা হয়েছে যাতে অন্ততপক্ষে রাস্তা পার হতে পারে পথচারীরা। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সতর্ক করা হচ্ছে। এদিকেও একই অবস্থা, যেমনটা দেখতে পাচ্ছেন যে এই বাজারগুলোকে ভিতরে বসার জন্য বলা হচ্ছে। অনেকের ভিতর, দোকানের ভিতর কিন্তু জায়গা আছে, কিন্তু তারা দোকানের ভিতর না বসে রাস্তায় চলে আসে এবং সেক্ষেত্রে কিন্তু মানুষ চলাচল এবং রাস্তা দখল করে পণ্য বিক্রি সব মিলেই কিন্তু এই ধরনের ভোগান্তিগুলো আমরা দেখতে পাই। হাটহাজারের ইসাপুর বাজারের বিষয়টাও কিন্তু একটা আলোচিত বিষয়, কারণ সেখানেও অনেকবার চেষ্টা করেও কিন্তু প্রশাসন শৃঙ্খলায় আনতে পারেনি, এবং এটা আজকের দিন এটা দেওয়া হচ্ছে। আমরা প্রশাসনের কাছে জানার চেষ্টা করবো, যেহেতু একটা অভিযান চলছে প্রশাসনের পক্ষ থেকে কি পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে সেটা আমরা কিন্তু জানার চেষ্টা করব। তো আজকের দিন হিসাবে তারা এই কাজটা করছে বলে আমরা শুনতে পাচ্ছি। এখনো অভিযান চলমান আছে। এর আগে কিন্তু অনেক দুপুর 1টার আগ থেকে কিন্তু এই অভিযান কার্যক্রম চালু হতে আমরা দেখেছি। তবে বাজার কমিটি যারা আছেন, যারা দোকানপাট বসিয়েছেন, তাদেরও কিন্তু ব্যাপক ভূমিকা রয়েছে। তারা যদি নিজেরা যদি এটা না করে তাহলে হয় না। এই যে দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স, এই যে দেখেন এখন অ্যাম্বুলেন্সটা বিনা বাধায় চলে যাচ্ছে, কিন্তু যদি এই দোকানপাটগুলো বাসমান যারা বিক্রেতারা আছেন তারা যদি রাস্তা দখল করে রাখতো, মানুষও চলাফেরা করতো, তাহলে পরে এখানে অনেক সময়ের প্রয়োজন হতো। তো সাধারণ জনগণ কিন্তু এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে। তবে এটাও ঠিক, যারা বিক্রি করছে তাদের পুনর্বাসনেরও ব্যবস্থা করতে হবে এবং প্রশাসনের পক্ষ থেকে পুনর্বাসনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি, এবং সেটা বাস্তবায়ন শতভাগ হয়ে গেলে তাহলে পরে এখানে হবে, যানজট অনেকটা কমে যাবে। এদিকে আবার কাঁচা বাজার রয়েছে, এখানে যে একটা কাঁচা বাজার রয়েছে যে অনেকে জানে না, এই কারণেই জানে না। অনেকে বলছে যারা আজকে বসতে দিচ্ছে কিন্তু আগামীতে সেটা আর বসতে দেবে না বলছে। আমরা চেষ্টা করব উপজেলা প্রশাসনের বক্তব্য জানার জন্য, তারা কি ভূমিকা রাখছেন। অন্তত মহাসড়কটা ছেড়ে দিলেই যানজট অনেকটা কমে যায়। এখানে কিন্তু একটা বড় বাজার রয়েছে, এখানে ভেতরে কিন্তু কাঁচা বাজার রয়েছে এবং এখানেও কিন্তু কাঁচা বাজার বসে, কিন্তু সেখানে মানুষ তেমন একটা যায় না। মানুষ সড়কের পাশ থেকে কিন্তু কেনাকাটা করতে অভ্যস্ত হয়ে গেছে, কারণ বিক্রেতারা এখানে বিক্রি করে, সেজন্য এটা কিন্তু অনেক বড় একটা বাজার। আমরা যদি একটা দেখা, এটা কিন্তু অনেক বড় একটা বাজার, এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু কেনাকাটা করতে পারে। তো আজকে এটা একেবারে পরিষ্কার, তবে এটা যেন ততক্ষণ না থাকে যতক্ষণ প্রশাসনের উপস্থিতি পর্যন্ত, এটা যেন এমনটা হয়। এখানে একটা যাত্রী ছাউনি আছে, এটা অনেকের জানাও ছিল না, কারো চোখেও পড়েনি মনে হয়, কারণ এই স্পটটা সবসময় কিন্তু এখানে যানজট লেগে থাকতো। তো আমরা দেখি একটু প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করব এই বিষয়ে।
প্রশাসন কি বলে আমরা সেটা একটু জানার চেষ্টা করবো। কিন্তু মহাসড়ক আপনারা মহাসড়কে থাকতে পারবে না বলে এমনটাই জানানো হচ্ছে। আজকে কিছুটা স্যাক্রিফাইস করা হচ্ছে, নমনীয় ভাব দেখানো হচ্ছে প্রশাসন পক্ষ থেকে, কিন্তু সামনে থেকে এটা দেওয়া হবে না। আমরা একটু নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ডের কাছে একটু জানতে চাইবো, অনেক বড় একটা বাজার আছে, অনেকে আবার রাস্তা দখল করে বিক্রি করছে, আপনারা কি ইনিশিয়েটিভ নিয়েছেন এবং যারা বাসমান হকার আছে তাদের বিষয়ে কি পাচ্ছেন? এটা আমাদের নিয়মিত অভিযানের অংশ। আপনারা জানেন আমরা বাস স্ট্যান্ডে অভিযান করেছি গতকালকে, একটা বড় অভিযান। চৌধুরীহাটেও আজকে আমরা সকাল থেকে অভিযানে আছি। আর যারা ভাসমান আছে ওনাদেরকেও আমরা বলেছি কোনোভাবে মহাসড়ক দখল করা যাবে না, এটা আইনত দণ্ডনীয়। এই ক্ষেত্রে আমাদের উপজেলা প্রশাসনের কোনো টলারেন্স নাই। তবে আমরা ওনাদের প্রতি সহানুভূতিশীল। ওনারা যদি পুনর্বাসনের জন্য প্রশাসনের কাছে আবেদন করেন সেক্ষেত্রে আমরা সেটা ব্যবস্থা নেব। কিন্তু মহাসড়ককে অনেকেই জায়গা থাকা সত্ত্বেও মহাসড়কে বিভিন্ন ক্রেট দিয়ে রাস্তাটা দখল করে রাখে। এখানে আপনারা জানেন যে এটা একটা মহাসড়ক, এখানে অ্যাম্বুলেন্স যায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ যানবাহন যায়। তো সেক্ষেত্রে সবসময় এটা চৌধুরীহাটের নামটা আসলে চলে আসে। এই কারণে আমাদের নিয়মিত অভিযানের অংশ এটা অব্যাহত থাকে। এখানে অনেক বড় কিন্তু বাজার আছে ভেতরে, আবার দেখা যাচ্ছে অনেক দোকানদার ভাইয়েরা তাদের দোকানের সামনেই বসতে দিচ্ছে এবং এটার বিনিময়ে 500-1000 টাকা নিচ্ছে। তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নেবেন? সুস্পষ্ট যদি অভিযোগ থাকে আপনাদের কাছে, আমরা এটা নেওয়ার কোনো সুযোগ নেই। প্রথমত জিনিসটা নেওয়ার কোনো সুযোগ নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের মেইন আজকের অভিযানটা হচ্ছে মূলত মহাসড়ক দখলটা নিয়ে। যেহেতু আজকে বাজারবার আপনারা জানেন, বাজারবারে এখানে কিন্তু আমরা যেখানে আজকে দাঁড়িয়ে আছি আরো অনেক দখল করে বিক্রি করতে। তো আমরা সকাল থেকে অভিযানটা চালিয়ে যাচ্ছি। আমরা আপনাদেরও সহযোগিতা চাই এই জিনিসটা যাতে ব্যাপক প্রচার, যে এই চৌধুরীহাট বাজারে অন্তত আমরা রাস্তার উপরে কোনো প্রকার ভাসমান দোকানদার বসতে দিব না। এটা আজকে যেহেতু ওনারা অনেকে চলে এসেছেন, ওই কারণে ওনাদেরকে রাস্তা ছেড়ে বসার অনুমতি দেওয়া হয়েছে। এখানে যারা বাজার কমিটি আছে তাদেরও কিন্তু একটা ভূমিকা আছে, তাদের সাথে কোনো কথা হয়েছে কিনা? ওনাদের সাথে কথা বলতে পারেন, এই যে বাজার কমিটির সেক্রেটারি ওনার সাথে কথা বলতে পারেন। ওনারা আমাদেরকে সহযোগিতা করছেন। এটা আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে আশা করতেছি আমরা হাটাজারিবাসীকে একটা যানজট যতটুকু কম সম্ভব আমরা একটা উপহার দিতে পারবো। আপনাদের সহযোগিতা চাচ্ছি। ধন্যবাদ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাটাজারি উপজেলা সহকারী কমিশনার ভূমি, তিনি আপনাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। বাজার কমিটির যারা আছেন আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। প্রশাসন তো আর 24 ঘন্টা এখানে বসে থাকতে পারবে না, আপনাদের কিন্তু একটা রোল প্লে আছে। অনেক সময় দেখা যায় দোকানদার তার দোকানটা সম্পূর্ণ খালি এবং সামনে পশা বসতে দিয়েছে 500-1000 টাকা করে প্রতিদিন নিচ্ছে। আপনারা যারা বাজার কমিটিতে আছেন আপনারা ক্ষেত্রে কি ভূমিকা রাখতে চান একটু বলবেন? ধন্যবাদ আলী ভাই। আসলে আমরা যখন নির্বাচিত হয়েছি আমাদের কয়েকটা কমিটমেন্টের মধ্যে একটা কমিটমেন্ট ছিল চৌধুরীহাটকে যানজট মুক্ত করা। সেটা আমরা এটার পরিপ্রেক্ষিতে আমরা অনেকবার চৌধুরীহাট বেশি ভাসমান যারা শনিবার মঙ্গলবার যে ভাসমান ব্যবসায়ীরা রয়েছে তাদের সাথে আমরা বিভিন্ন সময় বিভিন্ন শনিবার মঙ্গলবার হাটবারের মধ্যে আমরা অভিযান পরিচালনা করেছি। আমরা অনেকবার ট্রাই করেছি এবং হয়তো আমরা যখন আসি তারা কিছুটা সরে যায়, পরে আমরা চলে যাই তখন তারা আবার চলে আসে। এটা নিয়ে আমরা ইউনো মহোদয় একটা চৌধুরীহাট চিকনদনে যানজট মুক্ত একটা কমিটি গঠন করছে। ওই কমিটির মধ্যে ইউনো মহোদয়, অ্যাসিডেন্ট মহোদয়, আরও অন্য গণ্যমান্য ব্যক্তি রয়েছে, আমরা রয়েছি। উনি ইউনো মহোদয় সর্বাত্মক প্রচেষ্টা হচ্ছে হাটাজারির মধ্যে চৌধুরীহাট যে যানজট হয় ওইটা সম্পূর্ণ যানজট মুক্ত যানজট মুক্ত করতে গিয়ে কিছু ভাসমান ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা আমরা পুনর্বাসনের আমরা ব্যবস্থা নিচ্ছি মহোদয়ের সাথে আমরা কথা চালিয়ে যাচ্ছি অনেকদিন ধরে। আমরা একটা বিকল্প জায়গা খুঁজতেছি, হয়তো বিকল্প জায়গাটা পেয়ে গেলে দ্রুত আমরা ওনাদেরকে রাস্তা থেকে সরিয়ে আমরা বিকল্প জায়গায় আমরা নিয়ে যেতে পারবো বলে আমি মনে করি এটা। আর যারা আপনি যে অভিযোগটা করেছেন কিছু ব্যবসায়ী টাকা নিয়ে তাদের দোকানের সামনে বসাচ্ছে, এই ধরনের কোনো অভিযোগ আমরা যদি পেয়ে থাকি এটা আমরা আজকে থেকে তদন্ত করবো। এই ব্যবসায়ীর বিরুদ্ধে আমরা ধন্যবাদ। একটু জানাবেন, প্রতিক্রিয়া জানাবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আলী ভাই। আমি চৌধুরীহাট বাজার ব্যবসায়ী সমিতি সিনিয়র সহসভাপতি। আপনারা দেখেছেন আমরা নির্বাচিত হওয়ার পর থেকে আমরা অনেক চেষ্টা করেছি চৌধুরীহাট যানমুক্ত রাখার জন্য। এটা আমরা যখন নির্বাচিত হওয়ার পরে আমাদের মূল ব্যবসায়ী যারা মার্কেট ভিত্তিক দোকানদার ওনাদের দাবি ছিল এবং সাধারণ জনগণের তথা উত্তর চট্টগ্রামের আমাদের আত্মীয়স্বজন বন্ধু বান্ধব ব্যবসায়ী আমাদের সাথে যারা পরিচিত ছিল সবার একটা প্রাণের দাবি ছিল চৌধুরীহাটকে যানজট মুক্ত রাখার। সেক্ষেত্রে আমরা নির্বাচিত হওয়ার থেকে আমরা নিজেরাই অনেক চেষ্টা করেছি এই বাজারকে যানজট মুক্ত রাখতে অভিযান আমরা চালিয়েছি। আসলে আমরা অনেকটা বলবো যে ব্যর্থ হয়েছি। তার কারণ হচ্ছে আপনারা দেখবেন পুকুরে ক্ষুদিরি ফেনা যেরকম ঢিল মেলে সরে যায়
যখন পানি হয়ে গেলে আবার ফেনাগুলো আবার একত্রিত হয়ে যায়। ঠিক তো এই বাজার ভাসমান যারা ব্যবসায়ী ওনারাও আমরা যখন যাই তখন সরিয়ে পেলে তখন আমরা যখন আমাদের অভিযান শেষ করি আবার ওনারা পুনরায় আবার রাস্তা মহাসড়ক দখল করে ব্যবসা বাণিজ্য শুরু করেছে। তো আমরা যখন আমরা দেখতেছি পারতেছি না তখন ইনি মহোদয় আমাদেরকে নিয়ে একটা চিকনজন্ডি এবং পাহাড়তলি চৌধুরীহাট জামজট ডিভিশন একটা কমিটি করেছেন। সেই কমিটিতে আমার সেক্রেটারি মহিউদ্দিন সভাপতি, ইসাক সাহেব, আমি সিনিয়র সভাপতি, আমরা সহ আমাদের এলাকার মেম্বার, আমাদের ওয়ার্ড সচিব সহ আমরা প্রায় 20-25 জন আছি। আমরা কাজ করতেছি। আপনারা দেখছেন আমরা মোটামুটি সুফল পেয়েছি। মোটামুটি আমরা এখন অনেকটাই প্রায় 50% জামজট ডিভিশন হয়েছে বলে আমি দাবি করতে পারি। যারা বাসবান বিক্রেতা তারা কি প্রান্তিক কৃষক নাকি এমনি ব্যবসায়ী? আসলে প্রান্তিক কৃষক যারা আপনারা দেখবেন যে শতকরা 10 জন 90 জন এমনি মূল ব্যবসায়ী। ওরা বসতে বসতে মানে অনেকদিন যাবৎ বসে ইয়া করতেছে বিদায় ওরা মানে দাবি করতেছে আমাদের একটা পুনর্বাসন না হওয়ার জন্য আমাদেরকে এখানে ব্যবসা করার সুযোগ দেওয়ার জন্য। সেক্ষেত্রে ইউনি মহোদয় বলেছেন যে ঠিক আছে আপনারা যদি যানজট মুক্ত সড়ক যদি রাখতে পারেন, আমার মহাসড়ক এবং ড্রেন যে মহাসাগরের পাশে দুই পাশে ড্রেন রয়েছে, ড্রেনের ওই বাইরে দোকানদারি করতে হবে, ড্রেন এবং মহাসাগরের উপর কোনো রকম বাজার বসে ব্যবসা করতে পারবে। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমরাও শেষ করতে চাই যে কথাটা বলেছেন, খুদে পানা যে পুকুরে থাকে ডিল ছুড়লে যেমন খুদে পানাগুলো সরে যায়, আবার ডিল নিমেষ হতে হতে সেগুলো আবার জড়ো হয়ে যায়, ঠিক সে কথাটাই আমরা এখানে দেখতে পাই। তবে এটাও ভাবতে হবে যারা অনেক বছর ধরে এখানে বিক্রি করছেন তাদেরও কিন্তু পরিবার আছে, এখানে বলছে তারা কোথায় যাবে, এটাও ঠিক। তাদের যে পুনর্বাসনের কথা বলা হচ্ছে সেটা করা হোক, কারণ তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার এটাও ঠিক তারা তাদের পরিবার রক্ষা করতে যে বিক্রি করছে সেটার জন্য আবার হাজার হাজার মানুষের ভোগান্তি, সেটাও কিন্তু কাম্য নয়। একটা সুপরিকল্পিত উপায়ে পন্থায় এই যানজটের অন্যতম আরো একটি হটস্পট চৌধুরীহাটের বাজার, এই সাপ্তাহিক বাজার যেন অন্তত বাজার বাড়ে, যেন যানজট মুক্ত থাকে। সেক্ষেত্রে যারা পসরা সাজিয়ে বসছে তাদের একটা বিকল্প ব্যবস্থা হোক, এবং কোনো দোকানদার ভাইয়েরা তারা যদি তাদেরকে সামনে বসতে দিয়ে টাকা নেয় সেটাও বন্ধ হোক। পাশাপাশি সর্বোপরি এটাই যে এখানে যানজট মুক্ত হোক, এবং প্রশাসনের এই উদ্যোগ ইনশাআল্লাহ সফল হবে, এবং সেটা যদি সফল হয় তাহলে উত্তর চট্টগ্রামের লাখো লাখো মানুষ উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।